আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার, জুম্মার দিন। শুক্রবারের 4টে আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। একটি হলো ছোট্ট একটি দোয়া, 3বার পড়লে যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা খুশি হয়ে ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে একটি সুন্নত ছেড়ে দিতেন না, যাতে এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত কোনো বিপদ না আসে। 3 নাম্বার, জুমার নামাজের পর কয় রাকাত সুন্নত নামাজ আদায় করবেন? 4 রাকাত নাকি 6 রাকাত? দলিল দিয়ে জানিয়ে দেব আজকের ভিডিওতে। 4 নাম্বার, জুমার নামাজের পর বিশেষ দোয়া পড়া। আপনি বর্তমান সময়ে আনন্দিত থাকলে একটি দোয়া পড়বেন, আর যদি দুঃখে বা সুখে থাকেন তাহলে আরেকটি দোয়া পাঠ করবেন। আজকের ভিডিওতে সমস্ত বিষয় দোয়াগুলোই এবং সমস্ত দলিল যেগুলোর বিষয় নিয়ে এখানে বর্ণনা করা হলো, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হবে। দর্শক মণ্ডলী, আপনারা সুখে আছেন নাকি দুঃখে আছেন কমেন্ট করে জানাবেন। আসুন আমরা সর্বপ্রথম 1 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি আমরা জেনে নেই। 1 নম্বর, ছোট্ট একটি দোয়া 3বার পড়লে যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা খুশি হয়ে ক্ষমা করে দিবেন। আসুন আমরা দোয়াটি মূল বই, অর্থাৎ যেখানে এই দোয়াটি আলোচনা করা হয়েছে ওই দোয়া বই থেকে আমরা দোয়াটি জেনে নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। দর্শক মণ্ডলী, এর বাংলা উচ্চারণ হলো আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহ থেকে প্রশস্ত এবং আমার নিজের আমলের তুলনায় আপনার করুণার অনেক বেশি প্রত্যাশা রয়েছে। দর্শক মণ্ডলী, এভাবে যদি কোনোদিন দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের গুনাহসমূহ কী করবেন না, কখনো টাঙিয়ে রাখবেন না। আমাদের গুনাহসমূহ কী করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ক্ষমা করে দিবেন। দর্শক মণ্ডলী, আমরা সকলেই যখনই কোনো আমাদের গুনাহ হয়ে যাবে আমরা সকলেই এই দোয়াটি আমরা কি করব, আমরা পাঠ করে নিব। 3বার এই দোয়াটি পাঠ করলে আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা কি করবেন, খুশি হয়ে ক্ষমা করে দিবেন। আসুন এখন আমরা দ্বিতীয় বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে জেনে নেই। বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে একটি সুন্নত ছেড়ে দিতেন না, অর্থাৎ এমন একটি সুন্নত যে সুন্নতটা কি করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না, যাতে এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত কোনো বিপদ আপদ না আসে। অর্থাৎ এই আমলটি, অর্থাৎ এই সুন্নতটি এমন একটি সুন্নত যে সুন্নতটি ছেড়ে দেওয়ার দ্বারা পরবর্তী জুমা পর্যন্ত কি করতে হবে, আমাদের বিভিন্ন বিপদ আপদ আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে কি করতেন না, এই বিভিন্ন বিপদ আপদ যেন না আসে এই কারণে এই একটি সুন্নতের আমল সর্বদাই করতেন। আসলে আমরা সুন্নতটি জেনে নেই, সুন্নতটি কি কি আমল করার দ্বারা আমরা এই জুম্মা থেকে সামনের জুম্মা পর্যন্ত বিভিন্ন সকল প্রকার বিপদ আপদ থেকে কি করব, আমরা হেফাজত থাকতে পারবো। এই আমলটি হলো নখ কাটার সুন্নত সমূহ। আমলটি হলো কি, নখ কাটার সুন্নত। সপ্তাহে একদিন নখ কাটার সুন্নত। ওই একদিন কোনটি, সেটি হলো জুমার দিন নখ কাটার সুন্নত। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে পরবর্তী জুমা পর্যন্ত সকল মুসিবত হতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তবে অন্যান্য কিতাবে মঙ্গল ও বৃহস্পতিবারও চুল ও নখ কাটার রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরামের মতে শুক্রবারই কাটা উত্তম। অর্থাৎ সমস্ত জ্ঞানী মুহাক্কিক আলেমদের মতে শুক্রবারে নখ কাটা কি উত্তম। এরপরে নখ কাটার আমরা নিয়ম সমূহ, অর্থাৎ কীভাবে নখ কাটলে আমাদের পরিপূর্ণ সুন্নত আদায় হবে আমরা সেই নিয়মকানুনটা জেনে নেব। এটি হলো হাতের নিয়ে নখ কাটবো আমরা কীভাবে। প্রথমে ডান হাতের, অর্থাৎ ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে, অর্থাৎ শাহাদাত আঙ্গুল আমাদের বুড়ো আঙ্গুল যেটাকে বলা হয়, আমাদের এই বুড়ো আঙ্গুলের পরে যে আঙ্গুলটি আছে এটাকে বলা হয় কি, শাহাদাত আঙ্গুল। শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত মোট 4টা আঙ্গুলের নখ কাটতে হবে। সর্বপ্রথম কনিষ্ঠ আঙ্গুল থেকে শাহাদাত আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত ডান হাতের 4টা যে নখ আছে এই 4টে নখ কাটতে হবে। তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল, অর্থাৎ যে বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত মোট 5টি আঙ্গুলের নখ কাটতে হবে। অর্থাৎ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে একবারে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত সমস্ত নখই কী হবে, কাটতে হবে এক টানে। এরপরে নখ কাটার আগে সহজে এভাবে ঠিক করে নেওয়া যায় যে
উভয় হাত মোনাজাতের মতো ধরে, অর্থাৎ যে নখ আমরা কিভাবে কাটবো, কিভাবে বুঝবো যে কিভাবে নখ কাটলে আমাদের সুন্নত হবে, এই নিয়ম নিয়ে আলোচনা করছে। তা হলো মোনাজাতের মতো করে ধরে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ, অর্থাৎ ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে বাম হাতের কনিষ্ঠ তথা বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আমরা কি করব, এক টানে কেটে নেব। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটবো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখটা আমরা কাটবো। এটি হলো ফতুয়ায়ে শামী এর হাদিস। হাদিস নাম্বার হলো 406 নাম্বার, 6 অধ্যায়ের 406 নম্বর হাদিস এটি। এরপরে আরেকটি হাদিস হলো ফাতোয়ায়ে আলমগীরি 5 নম্বর অধ্যায়ের 358 নম্বর হাদিস। এরপরে আসুন আমরা পায়ের নখ কিভাবে কাটবো এটির সুন্নত তরিকা জেনে নেই। পায়ের নখ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ কেটে শেষ করা, এটি হলো সুন্নত। এটি হলো ফতুয়ায়ে শামীর 6 নম্বর অধ্যায়ের 406 নম্বর হাদিস। অর্থাৎ আমাদের পা সোজাভাবে রাখলে যেভাবে পা থাকে এভাবেই আমরা সর্বপ্রথম ডান পায়ের একবার ছোট নখ যেটি, এটিতে শুরু করে বাম পায়ের একবার ছোট নখ পর্যন্ত একবার ধারাবাহিকভাবে আমরা কি করব, নখগুলো কেটে নেব সুন্নত তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন অন্তর অন্তর নখ কাটতেন, অর্থাৎ 15 দিনের মধ্যে কি করতেন, নখ কাটতেন। অর্থাৎ 15 দিনের মধ্যে সপ্তাহে আসে 2টা, অর্থাৎ শুক্রবার আসে কি 2টি শুক্রবার আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শুক্রবারে কি করতেন, একবার করে নখগুলো কেটে নিতেন। আরেকটি হলো যেটি মহিলাদের জন্য, মহিলাদের নখে মেহেদি লাগানো সুন্নত, অর্থাৎ নখের এই সুন্নতের মধ্যে একটি হলো যেটি মহিলাদের জন্য, তা হলো মহিলাদের নখে মেহেদি লাগানো সুন্নত। এটি আবু দাউদ শরীফের হাদিস। আসুন দর্শক মণ্ডলী, আমরা 3 নম্বর যে বিষয়, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। বিষয়টি হলো জুমার নামাজের পর কয় রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, 4 রাকাত নাকি 6 রাকাত, দলিল দিয়ে জানিয়ে দেব। আজকের ভিডিওতে এই 4 রাকাত নামাজ পড়বো নাকি আমরা 6 রাকাত নামাজ পড়বো জুমার নামাজের পরে, আজকের ভিডিওতে দলিল সহকারে আমি কি করব, আপনাদেরকে তা জানিয়ে দিব। জুম্মার নামাজের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন নাকি 6 রাকাত নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, এর দলিল হলো জুম্মার নামাজের পর 4 রাকাত বাদাল জুম্মার সুন্নত নামাজ পড়া। কোনো হাদিসে 2 রাকাতের কথাও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 রাকাত নামাজ পড়তেন, প্রথমে 4 রাকাত ও পরে 2 রাকাত, মোট 6 রাকাত নামাজ আদায় করা এটাই কি উত্তম। এতে উভয় প্রকার হাদিসের উপর আমল হয়ে যাবে। অর্থাৎ একটি হাদিস হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1132 নম্বর, আরেকটি হলো মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 1457 নম্বর হাদিস। এই দুইটি হাদিসের উপর, যে দুইটি হাদিসের কথা বর্ণনা করা হয়েছে, যে কোনো জায়গায় বর্ণিত আছে 2 রাকাত, কোনো জায়গায় বর্ণিত আছে 4 রাকাত, এই দুইটি হাদিসের উপর আমল করতে হলে আমাদের কি করবে, প্রত্যেক জুম্মার নামাজে পরে 6 রাকাত আমলই সুন্নত নামাজে পড়তে হবে, এটাই উত্তম। আমাদের দুটি হাদিসের উপরে কি আমল হয়ে গেল, আমরা কোনোটা থেকে কি থাকলাম না, ফারেক থাকলাম না, দুটির উপরে আমাদের আমল হয়ে গেল। আসুন দর্শক মণ্ডলী, এরপরে আমরা 4 নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, 4 নম্বরের বিষয়বস্তু হলো জুম্মার নামাজের পর বিশেষ দোয়া পড়া। আপনি বর্তমান সময়ে আনন্দিত থাকলে একটি দোয়া পড়বেন, আর যদি দুঃখে বা সুখে থাকেন তাহলে আরেকটি দোয়া পাঠ করবেন। এই দোয়াগুলো কি, এখন আমরা সেই দোয়াগুলো জেনে নেব। যদি আমরা আনন্দিত থাকি তাহলে আমরা জুম্মার নামাজের পরে এই দোয়াটি পড়ব, আনন্দের সময় পড়ার দোয়া। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। এর বাংলা অর্থ আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। এর বাংলা অর্থ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যার করুণায় সৎ আনন্দ সমূহ সম্পন্ন হয়। অর্থাৎ এভাবে কি করবেন, আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে খুশি আনন্দের মধ্যে রাখে তাহলে আপনি জুম্মার নামাজের পরে আল্লাহ তাআলার এভাবে কি করবেন, প্রশংসা বর্ণনা করবেন। এরপর যদি আপনারা সুখে অথবা দুঃখে থাকেন, দুঃখে অথবা সুখে থাকেন, অর্থাৎ কোনো বিষয় নিয়ে পেরেছানিতে আছেন, অথবা কেউ আপনার মারা গেছে আপনি সুখে আছেন, অথবা এমন কোনো বিষয় আপনি হারিয়ে ফেলেছেন যে বিষয়টা আপনি খুব আপনার প্রিয় ছিল, এর কারণে আপনি কি সুখে আছেন আপনি, অথবা দুঃখে আছেন, এই সময় আপনি কোন দোয়াটি পাঠ করবেন? এই দোয়াটি হলো যে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, উচ্চারণ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অর্থ, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা সর্বাবস্থায়, অর্থাৎ আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা সর্বাবস্থায় আল্লাহ তাআলারই।
অর্থাৎ আমরা বিপদে থাকি অথবা সুখে থাকি, আমরা দুঃখে থাকি অথবা সুখে থাকি, সর্বদাই যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা কী করবেন, আমাদের সুখ দুঃখের থেকে কী করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তিও দিবেন। দর্শক মণ্ডলী, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যা শিখলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা জানলাম, প্রত্যেকটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।